নমস্কার, সোজা কথা অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। 10 বছরের একটা ঐতিহাসিক লড়াই তাকে শিলমোহর দিয়েছে গতকাল সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। সিঙ্গুরের ইচ্ছুক অনিচ্ছুক সমস্ত কৃষককে জমি ফিরিয়ে দিতে হবে, কিন্তু এরপরেও সিঙ্গুরের ঘরপোড়া মানুষের একাংশ তারা সিঁদুরে মেঘ দেখছেন। সত্যি সত্যি এই দীর্ঘ 10 বছর পর, এক দশক পর চাষযোগ্য জমি ফেরত পাবেন তো? এ নিয়ে আমাদের আজকের সোজা কথা। আমাদের প্রতিনিধিরা আজ সারা দিন ধরে সিঙ্গুরের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছেন। শুরুতেই আপনাদের দেখাবো সেই প্রতিবেদন। বুধবার ছিল সৌভাগ্যের রাত। মেঘ কেটেছে, কাশফুল দেখা দিয়েছে। 10 বছর পর ফের উৎসব উপলক্ষ ফিরেছে সিঙ্গুরে নতুন সকাল। সিঙ্গুরের জন্য আজকের সকাল একটা নতুন সকাল। আর এটা শুধু আমাদের জয় না, সারা পৃথিবীর জয়। আর কোনো জায়গায় তো কোনো সরকার জমি জোর করে কাটতে পারবে না। জমি কি আর আগের জমি আছে? এই কংক্রিটে কি করে মাথা তুলবে সোনার ফসল? আমাদের পেছনে কনক্রিটের অনেক কিছু স্ট্রাকচার করা আছে, দেখাই যাচ্ছে কনক্রিটের স্ট্রাকচার করা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে জমিগুলো আছে সেখানে তলায়ও কনক্রিটের লেয়ার তো রয়েছেই। রাস্তা না ভাঙলে কি করে জমি হবে, কি করে চাষ হবে? চাষ তো হবেই, তবে মানে মাটি আরো তুলে দিতে হবে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পেছনে মেইন ফ্যাক্টরি শেডটা করা হয়েছিল, এবং যেটা জানতে পারছি যে ফ্যাক্টরি শেড গোটা যে জায়গাটা সেটার যে মানে ফ্লোরটা, সেই ফ্লোরটাও কিন্তু কনক্রিটে। হয়তো কিছু মানে ফ্যাক্টরিও করতে চায়, ছোট কারখানাও করতে চায়, এমনও তো চাষিদের মধ্যে বড় বড় যারা চাষে তারা চায়। এই কংক্রিটের জায়গা পেলে জমিতে যেমন ফসল ফলে রোজগার করা যায়, এই জায়গাতেও রোজগার করা যাবে। জমি তো ভরাট হয়ে গেছে, পাহাড় কেটে যদি চাষ হয় এখানেও চাষ হবে। কিছুদিন টাইম লাগবে, চাষ করতে হবে, জমিকে জমির মতো তৈরি করতে হবে। কৃষকদের মূল দাবির একটা অন্যতম দাবি এই মুহূর্তে, যেহেতু তারা চাষযোগ্য জমি দিয়েছিলেন, সেই জন্য তাদেরকে যেন চাষযোগ্য জমি ফেরত দেওয়া হয়। আর যদি চাষযোগ্য অবস্থায় ফেরত নাও দেওয়া হয়, তার জন্য যেন পূর্ণ আর্থিক এবং অন্যান্য সহযোগিতা রাজ্য সরকার করে। সরকার সব দাবি মেনে নিলেই কি সব হিসেব মিলে যাবে? মৌজা, গ্রাম, আটচালায় এখন এটাই আলোচ্য। 10 বছরে অনেক কিছুই বদলে গেছে। বৈদ্যনাথ কোলে যেমন বয়স 60-এর নিচেই, ঠিক করে চলতেও পারেন না। জমি ফেরত পাবে খবর পেয়েছেন সেদিন সিঙ্গুরের বিডিও অফিসে প্রতিবাদ জানানোর পর থেকে বৈদ্যনাথ বাবুর হাত আর কাজ করে না। প্যারালিস হয়ে গেছি, চাষ করে কে, আমার সংসার চলছে না। আমার এখন ছোট বাচ্চা আর স্বামী প্যারালাইসিস হয়ে পড়ে আছেন, এই জমি করেন। পেরিয়ে গেছে মূল্যবান 10টা বছর। একদিকে উচ্ছ্বাসে ফুটছে সিঙ্গুর, অন্যদিকে উঁকি দিচ্ছে উদ্বেগও। কিন্তু কি হবে কিছু বলা যাবে না, আবার দেখা যাবে কেস হয়ে যাবে। আমি না করলেও তার বাবার বাবা আছে বই কি। আগে সকলেই চাষি ছিলেন, এখন কেউ চাষি, কেউ বা দোকানি, কারো আবার পেট চলে মাছ বিক্রি করে, কেউ কিছুই করেন না। 10 বছরে জীবনের গতি অনেক বদলে গেছে। জমি ফেরতের খবর তাই নতুন দুশ্চিন্তার জন্ম দিয়েছে সিঙ্গুরবাসীর মধ্যে। রবি ঠাকুরের পংক্তি ধার করে প্রশ্ন করা যায়, ছেঁড়া শিকড় পাবে কি আর পুরনো তার মাটি? 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহা, কমল জানা ও নির্মল পাত্রের সঙ্গে শ্রেয়সী গাঙ্গুলি, কমলিকা সেনগুপ্ত এবং বিধান সরকারের রিপোর্ট, সিঙ্গুর, হুগলি। সিঙ্গুর নিয়ে স্ট্র্যাটেজি বৈঠকের পর মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন যে চাষযোগ্য জমি তিনি ফেরত দেবেন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, কিন্তু অনেকগুলো প্রশ্নের অবকাশ থাকছে আর যায়নি, দ্বিধা দ্বন্দ্ব রয়েছে কোনো কোনো মহলের। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিরা, রয়েছেন বিশিষ্ট শিল্পপতি মায়াঙ্ক চালান, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী, রয়েছেন বণিক সভার কর্তা সুপর্ণ মৈত্র, এবং রয়েছেন সিঙ্গুরের যে ন্যানো বাঁচাও কমিটি গড়ে উঠেছিল তার তদানীন্তন সভাপতি উদয়ন দাস। আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমে অজিতাভ বাবুর কাছে আসি। অজিতাভ বাবু, চাষযোগ্য জমি ফেরত দেওয়া, ইমিডিয়েটলি সার্ভের কাজ শুরু হয়ে যাচ্ছে, সমস্ত পদ্ধতিগত দিকগুলো সেগুলো এনশিওর করা হচ্ছে, সত্যি সত্যি সেটা দ্রুত করা কতটা সম্ভব? মানে সবটাই নির্ভর করছে, আমাদের তো টোটাল এরিয়াটা প্রায় 1000 একরের একটু কম ছিল, 997 একর। আমার নিজস্ব ধারণা সেটার হয়তো মানে 100-200 একর বা 200-250 একরে হয়তো সত্যিকারে কংক্রিট রাস্তা এই সব মিলে, যেখানে মূল জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কাঠামোটা হয়েছে, যেখানে রাস্তা বানানো হয়েছে, যেখানে হয়তো নালা মানে ওই জল যাওয়ার জন্য খোঁড়া হয়েছে, এগুলো এই সংখ্যাটা কত আমি এক্স্যাক্টলি জানি না। সেই জরিপ হয়েছে কিনা, সেই জরিপ হয়তো এখন হয়ে আরও বেরোবে পরিষ্কার কি হয়েছে।
সেই জায়গাটা করতে গেলে ন্যাচারালি মাটি তুলতে হবে, ফেলতে হবে। এটা বাকি অনেকটা অংশ কিন্তু এখনও টাটারা নিয়েছেন বটে, সেই জায়গাটা কিন্তু অত পরিশ্রমের ব্যাপার না, সেটা চাষযোগ্য করাটা খুব ডিফিকাল্ট বলে আমার মনে হয় না। করা যায় সত্যি, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই 10 বছরে তো ওই অঞ্চলের মানে চারিত্রিক কিছু পরিবর্তন হয়েছে। অর্থাৎ পরিবারের ছেলেমেয়েরা হয়তো বাইরে গিয়ে কাজকর্ম করছেন, তারা এই যেমন দেখাচ্ছিল কোথাও হয়তো চাষযোগ্য বা চাষ করবে এই পরিবারের লোক নেই বা তাদের লেবার দিয়ে করতে হবে, তাদের অ্যাটিটিউডও হয়তো কিছুটা পাল্টাতে পারে কি হচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোর্টের অর্ডার একদম ঠিক, কোর্ট যেটা বলেছে এটা সুপ্রিম কোর্ট এইটার জন্য না, সুপ্রিম কোর্ট বেশ নিরবচ্ছিন্নভাবে গত যদি 8-10 বছর দেখা যায় প্রো ফার্মার, অর্থাৎ কৃষকদের পক্ষে মত কিন্তু খালি পশ্চিমবঙ্গের এটার জন্য নয়, এটা আমরা বলছি কারণ এটা আমাদের হাতের বাড়ির কাছে সারা পৃথিবীতে একটা আলোড়ন তুলেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট এইটা নিচ্ছে। তো সেই মোতাবেক এখানে কৃষিযোগ্য জমি করে দেবে, যে ফর্মে নেওয়া হয়েছিল সেভাবে ফেরত দেওয়া। যেটা আমি বললাম আর কি, পুরো অঞ্চলটাই তো একেবারে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড হয়ে যায়নি, সেটা চরিত্র পরিবর্তন করতে একটা অংশে পরিশ্রম হবে, কিন্তু অনেকটা অংশই করা যায় বলে আমার বিশ্বাস। উদয়নবাবু, আপনারা সেই সময় যে কৃষি জমি রক্ষার জন্য যে আন্দোলন, তার পাল্টা ন্যানো বাঁচাতে আপনারা একটা আন্দোলন, যদিও সেটা অপেক্ষাকৃত অনেক কম স্কেলে, কিন্তু সেটা আপনারা গড়ে তুলেছিলেন। কালকে সুপ্রিম কোর্টের রায় তো এটা এস্টাবলিশ করলো যে ওখানে অধিগ্রহণটা হয়েছিল বেআইনিভাবে। না, সেটা হচ্ছে যে আমরা শিল্পর পক্ষে কথা বলেছিলাম, কারণ এখনো মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন শিল্প টানার জন্য, সুতরাং আমরা ওখানে চেয়েছিলাম একটা শিল্প তৈরি হোক। শিল্পের কথা তো গতকাল রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি সিঙ্গুরের বিধায়ক, তিনি বলেছেন যে আমরা সেরকম হলে অন্য শিল্পপতিদের সঙ্গে কথা বলবো, টাটাদের সঙ্গে এমনকি কথা বলতে পারি, কিন্তু মূল পয়েন্ট একদম নীতিগত একটা লড়াই, যে কৃষকের জমি নিয়ে কৃষক কি করবেন, সেটা শিল্পের জন্য দেবেন নাকি তিনি চাষ করবেন, সেটা কৃষকই ডিসাইড করবেন, তারই একদম একচ্ছত্র আধিপত্য, একচ্ছত্র অধিকার হবে। হ্যাঁ না, সেটা আমরা সেই বিষয়ে যাচ্ছি না। আমরা দেখছি, আমরা যখন ন্যানো বাঁচাও কমিটি করেছি তখন হচ্ছে কারখানাটা প্রায় 70 থেকে 80% কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, জমি তো একবার হয়ে গেছে তার আগে। আমরা সেই সময়তে যখন কারখানাটায় প্রচুর সমস্যা তৈরি হচ্ছে, কারখানাটা চলে যাওয়ার মতন একটা সমস্যা তৈরি করেছে, সেই সময় আমরা ন্যানো বাঁচাও কমিটি করেছিলাম যে শিল্পটা থাকাটা জরুরি। বেশিরভাগ লোক জমি দিয়ে দিয়েছে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক জমি দিয়েছে, কিছু মানুষ নিশ্চয়ই জমি দেয়নি। চাষের প্রসঙ্গটা যদি আছে সেটাতে অনেক বিতর্ক আছে, হতে পারে সেই সময় সরকার যেভাবে জমি নিয়েছে তার কোনো পদ্ধতিগত ত্রুটি আছে, কিন্তু শিল্পটা হলে যে ওখানকার মানুষের যে ডেভেলপমেন্ট হবে এটা তখনও যেমন সত্য ছিল এখনো আমরা সত্য ছিল। আমরা শিল্পের পক্ষেই কথাটা বলেছি। আমি এখানে মিস্টার জালানের কাছে আসবো। মিস্টার জালান, যে রায় আমরা দেখেছি সুপ্রিম কোর্টের, যেটাকে ল্যান্ডমার্ক জাজমেন্ট বলা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে একটা নীতির লড়াই ছিল এবং সেখানে দাঁড়িয়ে কৃষকরা তাদের পক্ষে গেছে এই রায়। শিল্পমহল তাদের কি খুব খুশি হওয়ার মতো এই রায়টা? হ্যাঁ, কেন, যদি আপনি আজকে দেখবেন কি লাস্ট 8 বছর থেকে 2008 থেকে 2016 এই 8 বছরে একটা ব্র্যান্ড ইমেজ যে আমাদের বাঙালি ছিল, এই সিঙ্গুর নিয়ে পুরো ইন্ডিয়াতে, তারপরে ইন্টারন্যাশনালি সব বলছিল কি সিঙ্গুর চলে গেল, সিঙ্গুর চলে গেল, টাটা চলে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা অ্যান্টি ইন্ডাস্ট্রি ছিল না, এটা একটা ডিউ প্রসেস ফলো হলো না। যে একটা স্ট্যান্ড নিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কি এখানে কৃষিদের আগেনস্টে কাজ করে আপনারা জমি ফোর্সফুলি অ্যাকোয়ার করেছেন, এটা রং আছে। এই যে একটা অ্যান্টি ইন্ডাস্ট্রি ট্যাগ ছিল আমার পক্ষে আজকে শেষ হয়ে গেল, বিকজ ইট হ্যাজ বিন শোন অ্যান্ড হোয়াট দি চিফ মিনিস্টার হ্যাজ সেড, হোয়াট আই বিলিভ দ্যাট শি ইজ প্রো পিপল অ্যান্ড শি ইজ প্রো ইন্ডাস্ট্রি। কেন আমাদের যখন কথা হয় কি কৃষি ভালো হবে না তখনই ইন্ডাস্ট্রি আসবে, কি ইন্ডাস্ট্রি আসবার জন্যে ফার্মাররা চাষিরাকে ভালো কি দাম পাবে না, কি ওরা, why can't we create industry which is good for both? উনি তো এটাই কথা বলছেন। সেখানে দাঁড়িয়ে গতকালও আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে তিনি ভিন্ডিকটিভ নন, তিনি বলেছেন যে টাটারা তো এখানে রিয়েলটিতে অলরেডি ইনভেস্ট করছে এবং টাটারা স্বাগত শিল্প করতে চাইলে।
আমরা দেখেছি রবীন্দ্রনাথ ভট্টাচার্য স্থানীয় এমএলএ, তিনি, আমি আগেও যেটা মেনশন করলাম, তিনি বলেছেন যে অন্য শিল্পপতি বা টাটাদের সঙ্গে কথা বলতে পারে। ওই জমিটা সত্যি সত্যি যদি ওখানের কৃষকরা মনে করেন যে না এটা চাষের যোগ্য নয়, বা যেটা উনি বললেন যে চাষের অভ্যাসটা তো গত 10 বছরে চলে গেছে, ওখানে শিল্প স্থাপনে কি শিল্পমহল, শিল্পপতিরা তারা আগ্রহী হবেন, ইন্টারেস্টেড হবেন? কেন হবে না? যদি ওদের ওখানে যে কৃষক আছে ওরা এসে দেখাবে কি ওরাকে বিক্রি, ওরা জমির জন্যে বিক্রি করে ওরা চাই কি শিল্প আসবে, তো কেন শিল্প আসবে না? টাটা ফেরত আসতে পারবে, বা টাটা কিছু করতে পারে, আমরা কিছু করতে পারবো। বাইরে থেকে প্রচুর ইন্ডাস্ট্রি আছে আজকে যে বাঙালকে দেখছে। মিনস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট টুডে বেঙ্গল ইজ অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। যে লাস্ট আপনার 39 ইয়ার্সে যত কাজ হলো না, এই 2 বছর 3 বছর থেকে হচ্ছে। সো অবভিয়াসলি ইন্ডাস্ট্রি নিডস ল্যান্ড। সেই সিঙ্গুর, যেখানে যেমন সিঙ্গুরের মানুষকে আমরা দেখছি তারা খুব আশা করছেন, অথচ কোথাও একটা সংশয় থাকছে, একটু স্কেপটিক্যাল হচ্ছে যে শেষ অবধি পাবো তো। বাংলায় একটা কথা আছে যে না আঁচালে বিশ্বাস নেই, তেমনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা তারাও কি একটু স্কেপটিক্যাল হতে পারেন না? সেম সিঙ্গুর, সেখানে আবারও যাব, আবারও ইনভেস্ট করব, যদি সত্যি সত্যি আবার শিল্প ওখানে করতে হয়। সিঙ্গুর ইজ নট দি অনলি ল্যান্ড ইন বেঙ্গল। বেঙ্গল ইজ আ ভেরি বিগ স্টেট। আমরা কুচবিহারে ইনভেস্টমেন্ট করছি, আমরা মালদাতে ফ্যাক্টরি করেছি, আমরা শিলিগুড়িতে ফ্যাক্টরি করছি, আমার কলকাতায় কাছে বারাসাতে ফ্যাক্টরি আছে। ইন্ডাস্ট্রি ডাজ নট বিগিন এন্ড এন্ড উইথ সিঙ্গুর, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ রিকোয়ার্ড। আমরা চাই কি ইন্ডাস্ট্রি আসে, অ্যান্ড যত কাজ করে গেট ইন্ডাস্ট্রি, ইট ইজ আনবিলিভেবল। আমি সত্যি কথা বলছি, এখন আমরা 5 স্টেটে আমাদের ফ্যাক্টরি আছে, আমাদের বাঙালির 1600 লোক কাজ করছে, বাকি 5 স্টেটে 1000 মতন হবে। The industry-friendly attitude that the government of West Bengal has, I can put it on record, there is no other state which has it. There is absolutely no other state who is as industry-friendly as Bengal is.